ভারতের নতুন নিষেধাজ্ঞায় বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ভারত ঘোষণা দিয়েছে বাংলাদেশ থেকে স্থলবন্দর ব্যবহার করে 9 ধরনের পণ্য আমদানি এখন থেকে বন্ধ। এই পণ্যের তালিকায় রয়েছে কাঁচা পাট, পাটের সুতা, রোল, বোনা কাপড় সহ বিভিন্ন পাটজাত দ্রব্য, যা মূলত স্থলপথেই ভারতে যেত। 2023 থেকে 24 অর্থ বছরে এসব পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে প্রায় $15 কোটি। এর প্রায় পুরোটাই গেছে স্থলবন্দর দিয়ে। বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের মতে এতে কাঁচাপাট রপ্তানিতে বড় ধাক্কা লাগবে। যদিও নৌপথে রপ্তানির বিকল্প নিয়ে আলোচনা চলছে, বিশ্লেষকরা বলছেন এটি ততটা কার্যকর নয়। বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন রাজনৈতিক টানাপোড়েনের কারণেই ভারতের এমন সিদ্ধান্ত, যা বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে ক্ষতিকর। এর আগেও ভারত বাংলাদেশি তৈরি পোশাক, প্লাস্টিক ও খাদ্যপণ্যের রপ্তানিতে বিধিনিষেধ দেয়। বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশ বছরে $157 কোটি মতো পণ্য রপ্তানি করে, যার একটি বড় অংশই পাট ও পাটজাত দ্রব্য। অন্যদিকে বাংলাদেশ ভারত থেকে আমদানি করে প্রায় $900 কোটি পণ্য। বিশেষজ্ঞদের মতে দুই দেশের এ ধরনের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা কারোর জন্যই ভালো নয়। তাদের পরামর্শ দুই দেশের উচিত দ্রুত আলোচনায় বসা এবং কূটনৈতিক সমাধানে পৌঁছানো। না হলে এই টানাপোড়েন সরাসরি আঘাত করবে দেশের রপ্তানি আয়ে ও শ্রমনির্ভর শিল্প খাতে।